আমাদের তো মানুষজন কম, তাই অল্প করে কচুরমুখী নিয়েছিলাম। পুরো মোমের মতো গলে গেছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় এভাবে রান্না করলে। আশা করি আপনাদেরও ভিডিওটা ভালো লাগবে, পুরোটা দেখতে থাকুন। প্রথমে কচুরমুখীগুলো জলে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব, তারপরে এভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজও একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে আসলাম। যদি রেসিপি ভালো লাগে কী করতে হবে? একটা লাইক দিয়ে পাশে থাকতে হবে, আর বেশি বেশি ভালো লাগলে শেয়ার করে রাখতে হবে, পরবর্তীতে দেখে এভাবে রান্না করতে হবে। যাই হোক, এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর যেগুলো বড় বড় কচুরমুখী আছে সেগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে দিচ্ছি, আর ছোট ছোটোগুলো গোটায় রেখে দিলাম। দিয়ে ভালো করে সামান্য একটু লবণ দিয়েছিলাম, দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। আর আমাদের দিকে এগুলোকে কচুরমুখী বলে, অনেকে মুখী কচু বলে, গাটি কচু বলে। যাই হোক, এবার সেগুলোকে তুলে নিয়েছি, আর যে তেল ছিল সেই তেলে ফোড়ন হিসেবে এখানে এলাচ আর একটু দারুচিনি দিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা জিরে, আর পেঁয়াজ দিয়ে দিলাম। এবার যখন পেঁয়াজ একটু হালকা কালার চেঞ্জ হয়ে এসেছে, আগে থেকে কুটে রেখেছিলাম চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছ দিয়ে দেব। দিয়ে এখানে 2 থেকে 3 মিনিটের মতো আবার নাড়তে থাকবো। আর চিংড়ি মাছ অনেক সময় কাঁচা থেকে যায়, তার জন্য এখানে কিন্তু আগে থেকে কাজু বাটা আর কিছুটা দই দিয়ে দিলাম, দিয়ে অল্প জল দিয়ে দিচ্ছি এখানে, তাহলে চিংড়ি মাছটাও ভাজা ভাজা হয়ে যাবে, মানে সিদ্ধ হয়ে যাবে আর কি। আর সাথে বেসিক মশলাগুলো যেমন জিরা, মরিচ, ধনিয়া গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ স্বাদের জন্য সব রকম এখানে দিয়ে দিচ্ছি, আর কিছুটা কেশরি মেথি দিয়েছি। দিয়ে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়বে ততক্ষণ এখানে কষাতে হবে। এই যে তেল ছেড়ে এসছে, এবারে এর ভিতরে দিয়ে দিচ্ছি আদা আর রসুন, দিয়ে আবার 1 থেকে 2 মিনিটের মতো কিন্তু কষাবো। মোটামুটি সব কষানো কমপ্লিট। ওই যে আগে থেকে ভেজে রেখেছিলাম যে মুখী কচু, সেই মুখী কচুগুলো এর ভিতরে দিয়ে দেবো, দিয়ে আবার আমি এখানে 1 থেকে 2 মিনিটের মতো কষাতে থাকবো। আর আগে থেকে জল আমি গরম করে রেখেছিলাম ঝোল হিসেবে দেওয়ার জন্য। এই যে কষানো কমপ্লিট হয়ে এসছে, মশলা গা থেকে তেল ছাড়ছে। এই সময় এবার গরম করা জল এখানে দিয়ে দেব পরিমাণ মতো। আর কচু আগে থেকে সিদ্ধ করা আছে, এখানে অল্প জল দিলেই কিন্তু হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিটের মতো রান্না করেছিলাম। তারপরে আমার কাছে ধনিয়া পাতা ছিল না, ধনিয়া পাতা থাকলে উপরে দিয়ে নামিয়ে নিলে স্মেলটা বেশি সুন্দর আসতো, তো এবার আমি নামিয়ে নিয়েছিলাম। আজ এ পর্যন্ত, নেক্সট দিন আবার কোনো ভিডিও নিয়ে চলে আসবো। যদি ভিডিও ভালো লাগে আবারও বলছি লাইক দিয়ে পাশে থাকবেন, আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।